নমস্কার। অনেক দিন পর আবার একটা ভিডিও করার ইচ্ছা মনে জাগলো। আর এই ভিডিও করার এই যে ইচ্ছাটা জেগেছে তার পিছনে অবশ্য একটা বড় কারণ আছে। সে কারণ হলো, বরং বলা উচিত দুটো কারণ আছে, একটা কেন দুটো কারণ আছে। এক হচ্ছে যে বর্ষা এসে গিয়েছে, অর্থাৎ বাইরে যে খুব একটা যেতে ইচ্ছা করছে এরকম নয়। দ্বিতীয়ত, হঠাৎ একটা ছোট জিনিস হাতে এলো, সেটা দেখে আমার একটা জেনারেশনাল চেঞ্জের কথা খুব মনের মধ্যে চাড়া দিয়ে উঠল। তৃতীয়ত, অনেকদিন আহামরি বাংলার জন্য সেরকমভাবে কোনো ভিডিও করা হয় না। প্রথমত আমার কুড়েমিটাকেই দায়ী বলে মনে করি। আর আর বাকি কারণগুলো না হয় একটু সরিয়ে রাখা যাক এখন কিছুক্ষণের জন্য। এটা নিয়ে চিন্তা ভাবনা করি। যেটা এসছে আমার হাতে সেটা হলো এই জিনিস। খুব সাধারণ জিনিস, খুবই সাধারণ জিনিস। লোকে যারা খুব সিরিয়াসলি ভিডিও তৈরি করে বা ইলেকট্রনিক্স আইটেমের যে নানা রকম রিভিউ হয় সেগুলোকে করে, তারা দেখে খুব হাসবেন ব্যাপারটাকে, যে এটা তো মানে খুবই সাধারণ একটা হেডফোন, এবং হেডফোনও নয়, এটা ইয়ার প্লাগ অ্যাকচুয়ালি। সেই ইয়ার প্লাগটাকে নিয়ে আমি কি করতে বসলাম? আসলে কন্টেন্ট তৈরি করার লোভে আমি এটা তৈরি করছি না। এই কিছুক্ষণ আগেই যেটা আমি বললাম, যে একটা জেনারেশনাল চেঞ্জের কথা মাথায় আসতে এটা করা। আমি মনে করি এই জেনারেশনাল চেঞ্জ যে এই মুহূর্তে যেটা আমি বোধ করছি, সেটা একটা ডকুমেন্টাইজ করার মতন একটা ব্যাপার থাকতে পারে। আমার সঙ্গে যারা একমত হবেন তারা নিঃসন্দেহে সেটাকে বুঝতে পারবেন ভালো করে। অবশ্যই না হলে পরে একমত হওয়া যায় না কোনো জিনিসের, আমি বিশ্বাস করি। জেনারেশনাল চেঞ্জ কেন বলছি? কারণ আমি পার্টিকুলারলি ইলেকট্রনিক্সের প্রীতি প্রত্যেক মানুষেরই থাকে। আমি পার্টিকুলারলি অনেকগুলো ইলেকট্রনিক আইটেমই ব্যবহার করেছি। একটা সময় তো প্রিমিয়াম জিনিসগুলোকে খুব পছন্দ করতাম। অ্যান্ড অফকোর্স প্রিমিয়াম, আমি সেরকমভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল নই যে প্রিমিয়াম জিনিস আমি অ্যাফোর্ড করতে পারবো, পার্টিকুলারলি অডিও ইকুইপমেন্টসের ওয়ার্ল্ডের মধ্যে, যেখানে কিনা হেডফোনের দামই কয়েক লক্ষ টাকা চলে যেতে পারে। এরকম ধরনের জিনিসের দাম কয়েক লক্ষ টাকা চলে যেতে পারে। আছে এরকম হেডফোন। স্পিকারও আছে, স্পিকার ছিল আমাদের কাছে আগে, খুব ভালো এখনও আছে, খুব সুন্দরভাবে রাখা আছে। আমি সেটাকে মাঝে মধ্যে বাজাই, শুনি, এরকম আর কি। কিন্তু সেগুলো ইন্ডিয়ান মেড স্পিকারস আমি কিনেছিলাম, বা আমরা কিনেছিলাম বলা ভালো। এবং দ্বিতীয় কথা, যে স্পিকারগুলোর প্রিমিয়াম হওয়ার জন্য একটা বিরাট অ্যামাউন্টের টাকা সে সময় আমরা খরচা করেছিলাম। পার্টিকুলারলি আমার মায়ের একটা শৌখিনতা ছিল, বাবারও ছিল, কিন্তু বাবা সেই দিক থেকে অতটা সমর্থনযোগ্য মনে করেনি ব্যাপারটাকে। কিন্তু মা কোনোভাবে সেটাকে সমর্থনযোগ্য মনে করেছিল বলে আমরা অত টাকা দিয়ে একটা স্পিকার কিনতে পেরেছিলাম। একটা বলতে পেয়ার অফ স্পিকার্স উইথ ভালো অ্যাম্পলিফায়ার যাকে বলে। সেই সময় প্রচুর টাকা দিয়ে কিনেছিলাম। তো সেই গল্প একটা, সেখান থেকে গান শোনা এবং নানাবিধ জিনিস, নানান রকমের গান শোনা, সেগুলো শুরু করি। এবং স্পিকারগুলো যেহেতু আমার ছিলই, আমাদের একটা খুব পছন্দের জায়গা ছিল এটা, গান শোনা এবং গান নিয়ে সময় কাটানো, সেটা থাকার জন্য আর কি স্পিকারগুলো খুব ফ্রুটফুল হয়েছিল আমাদের জন্য। মানে ইট ওয়াজ এ গুড ইনভেস্টমেন্ট। নানাবিধ সমস্যার মধ্যে পড়তেও হয়েছিল প্রিমিয়াম হওয়ার জন্য, কেননা ভারতের মধ্যে সাধারণত প্রিমিয়াম সমস্ত এই ধরনের প্রিমিয়াম জিনিসের সার্ভিস সেটা খুব ভালো পাওয়া যায় না। অন্যান্য দেশের কথা জানি না, ভারতে খুব একটা পাওয়া যায় না। তো যা হোক, সেই স্পিকারগুলো আমরা যেই দাম দিয়ে কিনেছিলাম তার থেকেও দামি স্পিকার আছে আজকের বাজারে। যদি একটা এ গ্রেড প্রিমিয়াম স্পিকারের কথা বলি, তাহলে সেটা প্রায় 1 লাখ টাকার মতো দাম হবে শুধু স্পিকারটা।
তার সঙ্গে অ্যাম্পলিফায়ার ইজ অ্যাডিশনাল, সেটারও প্রায় ভালো ইয়ামাহাটি আমার একটা অ্যাম্পলিফায়ার নিতে গেলে পরে অন্তত পক্ষে 1 লক্ষ টাকা মতন খরচা হয়। তো এইটুকু দুটো জিনিসের মধ্যে সাধারণ স্পিকারের কথা বলছি আমি, একেবারে একটা বুকশেল স্পিকার, একটা টুইটার থাকবে তাতে হাই ফ্রিকোয়েন্সি ড্রাইভার, আরেকটা থাকবে আপনার লো ফ্রিকোয়েন্সি ড্রাইভার, সেটাও খুব লো নয়, মিড লো যেটাকে বলে আপনার, সেটা দিয়ে থাকবে। তো সেই স্পিকারেরই দাম প্রায় 1 লক্ষ টাকা, এবং তার সঙ্গে অ্যাম্পলিফায়ার, ভালো অ্যাম্পলিফায়ার, জাতের অ্যাম্পলিফায়ারও 1 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট। ভারতে, আমাদের ইন্ডিয়ার কথা বলি, ভারতে এই ধরনের ম্যানুফ্যাকচারার 1970s থেকেই আছে একটা। সম্ভবত তার সূত্রপাত হয়েছিল 1960s সাময়ার। কে করেছিলেন? অশোক মুখোপাধ্যায় বলে জনৈক বাঙালি, তিনি আইআইটি রুড়কির থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন এবং পরে গিয়ে তিনি একটা প্রিমিয়াম অডিও ইকুইপমেন্টের কোম্পানি, অডিও কম্পোনেন্টসের কোম্পানি তৈরি করেন, যার নাম আজকে সোনোডাইন। খুবই ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে, কিন্তু যেই কথাটা বললাম যে প্রিমিয়ামনেসের একটা ইস্যু আছে, এবং তারা প্রোডাক্টের ওপরই ফোকাসড বেশি করেছেন। আনলাইক জাপানিজ কোম্পানিজ, তারা কিন্তু কাস্টমার সার্ভিসের দিকে, যে একটা প্রিমিয়াম ইকুইপমেন্ট কেনা হলো এবং সেটা কয়েক বছর পর বা 5 বছর 10 বছর পর তাদের কিছু ইস্যুস এলো, সেটাকে যে কারেকশন করা, তার জন্য যে সমস্ত জায়গায় অল ওভার ইন্ডিয়াতে যদি বিক্রি করা হয়, তাহলে অল ওভার ইন্ডিয়াতেই আমরা এক্সপেক্ট করবো যে তাদের কাস্টমার থাকবে, এবং তাদের কাস্টমার থাকলে পরে যে শহরে তিনি জিনিসটা কিনছেন সেই শহরে সেটাকে সার্ভিস করার মতন একটা সুযোগ থাকা উচিত। এটাই স্বাভাবিকভাবে হয়। জাপানিজ কোম্পানিদের ক্ষেত্রে, কোরিয়ান কোম্পানিদের ক্ষেত্রে এটা সমস্ত জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রে সেটা করে উঠতে পারেনি। সেটা অনেক শহরে পাওয়া যায় না সোনোডাইন, এটা সত্যি কথা। কলকাতাতেই প্রচুর বেশিরভাগ পাওয়া যায়, বম্বেতেও পাওয়া যায়, কিছু আউটলেট আছে তারা বিক্রি করে। সার্ভিসটা সম্ভবত কলকাতাতেই আছে এবং অন্যান্য জায়গায় সেরকমভাবে নেই। আমি যেখানে থাকি, রাঢ় বাংলার অঞ্চলে থাকি আমি, সেইখানে একজন বিক্রি করেন এবং তিনিই সার্ভিস দেন, এবং তাদের বিক্রি করাটাও যত জঘন্য, তাদের সার্ভিস দেওয়াটাও ততটাই জঘন্য। তো সে নিয়ে আর কথা বললাম না, তাদেরকে ধরা যায় না তার মধ্যে। তো যাই হোক, আমাদের মানে আমার পার্টিকুলারলি গান শোনার, আমি গান গাইতে পারতাম না, কোনো দিনই পারি না, এখনও পারি না। যারা 2-4টে ব্লগ দেখেছেন, প্রথম দিকের ব্লগ দেখেছেন, তারা দেখেছেন আমি একটা জায়গায় সোনার বাংলা নিয়ে একটা রবীন্দ্রনাথের যে গান ছিল, যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল একটা সময়, সেটাকে গাওয়ার চেষ্টা করেছিলাম, এবং কি বেরিয়েছে সেটা আমার মনে হয় একটা কাক ডাকলেও ভালো তার থেকে শোনাতো। যাই হোক, কিন্তু সেটা প্রতিবাদমূলক ছিল, গান গাওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি গান গাইতে পারি না ভালো, তো সুতরাং, অথচ শুনতে ভালো লাগে এবং অনেক গানই শুনি, সেই জন্য স্পিকারগুলো খুব কাজে দেয়। কিন্তু স্পিকারের বাল্কিনেস এবং এত বড়, এত সাউন্ডিং হওয়ার জন্য একটু সবসময় যখন তখন একটু ছোট সময়ের জন্য কিছুক্ষণ গান শুনলাম, 10 মিনিট 20 মিনিটের জন্য, অ্যাম্পলিফায়ার অন করে স্পিকার রেডি করে, স্পিকার রেডি থাকেই রেডি, কিন্তু সেটাকেও 10-15 মিনিটের জন্য চালানোর খুব একটা ইচ্ছা করে না। সেই যে টোটাল ব্যাপারটা, এটাকে একটা স্মলার ইকুইপমেন্টস বা মিনিয়েচার ইকুইপমেন্টস এসে কিন্তু জিনিসটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। বহুকাল আগেই হয়েছে, আজকের কথা নয়। এখন স্মার্টফোন হয়ে যাওয়াতে এখন অনেক ভালো ভালো স্মার্টফোন রয়েছে, তাদের যে অডিও ইঞ্জিন থাকে সেটা স্বাভাবিকভাবেই সাধারণ এই যে বড় বড় আমরা আগে অ্যাম্পলিফায়ার কিনতাম তাদের থেকে অনেক বেটার কোয়ালিটির অডিও ইঞ্জিন থাকে, দেওয়া থাকে এর মধ্যে। আবার ছোট ছোট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এসে গেছে বাজারের মধ্যে, খুব কম দামের মধ্যে। সেগুলো ইউজ করলে পরে সেগুলোর তার যে অডিও অ্যাম্পলিফাইং ক্যাপেবিলিটি আরও বেড়ে যায়, এবং তার ফলে আমরা যেটা শুনতে পারি
বড় স্পিকারের এক্সপিরিয়েন্সের সঙ্গে এই স্পিকারের এক্সপিরিয়েন্স, মানে এই ধরনের যে ছোটোখাটো ইকুইপমেন্টস আছে তাদের এক্সপিরিয়েন্সের তুলনা হয় না। তবে আমি সাউন্ড রেসপন্স যেটা আপনি শুনতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে পোর্টেবিলিটি যেটা এই ধরনের ছোট জিনিসগুলো প্রোভাইড করে থাকে, সেটা নিয়ে কথা বলতে গেলে বলতে হবে যে এটা একরকমভাবে সিরিয়াসলি কম্পেয়ারেবল টু আ ভেরি কস্টলি স্পিকার। তো যেই ভালো ভালো স্পিকারগুলো আমরা ব্যবহার করি আজকে, সেটার সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে কম্পেয়ার করা যায়। এবং যেই আওয়াজগুলো আমরা শুনি, মোটামুটি আমরা আওয়াজটাকে 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগ হয়ে গেল আপনার যেগুলো খুব লো ফ্রিকোয়েন্সির আওয়াজ, যেগুলোকে আমরা বাংলায় নাদ বলি, যেরকম বর্ষার মেঘ, তাতে মেঘের আওয়াজ, মেঘের গর্জন হচ্ছে, মৃদঙ্গ বাজছে, এই ধরনেরগুলোকে আমরা নাদ বলি, শব্দ, গভীর শব্দগুলো। তারপরে আমাদের যে শব্দটা আসে সেটা হচ্ছে আমাদের ভয়েস, এই যে গলার আওয়াজ শুনছি, এবং গলার আওয়াজের কাছাকাছি যে সমস্ত ইকুইপমেন্ট, যেমন সারেঙ্গির আওয়াজ কিন্তু মানুষের গলার খুব কাছাকাছি আওয়াজ, এবং ফ্রিকোয়েন্সি লেভেলগুলো খুব মানুষের গলার কাছাকাছি ফ্রিকোয়েন্সি লেভেলের মধ্যেই থাকে। তো তার জন্য সারেঙ্গি যেই শব্দটা প্রডিউস করে সেটা গলার ফ্রিকোয়েন্সির কাছাকাছি। তো সুতরাং যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইডথটা তৈরি হবে, তো সেই ব্যান্ডউইডথের মধ্যে আমার কি হচ্ছে যে ভয়েসের যেই ব্যান্ডউইডথটা এবং ভয়েসের আশেপাশের যে সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলো, যেগুলো আমাদের ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টগুলো পার্টিকুলারলি, কিন্তু শুধু সারেঙ্গি বলে কথা নয়, এই ভয়েস ইনস্ট্রুমেন্টের মধ্যেই আসে। সেটা তবলা থেকে শুরু করে আমরা সারেঙ্গি, এসরাজ হলো, তারপরে সেতার হলো, বীণা হলো, রুদ্র বীণা হলো, যাই হোক যা কিছু আছে, এইগুলো সমস্তগুলো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টসগুলো। অবশ্যই সরোদ হলো, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু, ইভেন করতাল, এগুলো কাছাকাছি। করতাল একটু শার্প হয়ে যায়, মানে শার্প, যত শার্প তত উঁচু, হাই ফ্রিকোয়েন্সি তত উঁচু ওপরের দিকে, নাদের জিনিসটা নিচের দিকে থাকে। তারপরে মিড রিজিয়ন যেগুলো সাউন্ড, যেগুলো সেগুলো গলার ভয়েস থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে গলার ভয়েস হয়ে আমাদের ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যা কিছু আছে। তারপরে আরও যেটা হাই ফ্রিকোয়েন্সির যেগুলো, সেগুলো ওই স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হোক বা হাই পিচের যেগুলো আওয়াজ হোক, বাঁশি হোক, এই সমস্ত জিনিসগুলো চলে আসে। বাঁশির যেগুলো উচ্চ, মানে শব্দ আর কি, মানে শার্প শব্দ যেগুলো, সেগুলো ওই সব দিকে আসে। তো এইরকমভাবে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইডথটাতে থাকার ফলে আমরা যেটা দেখতে পাই যে গভীর নাদ তৈরি করার জন্য আগে কিন্তু আমাদের এক্সট্রাঅর্ডিনারি ইকুইপমেন্টস নিতে হতো, যেমন সাবওুফার, পার্টিকুলারলি স্পিকারের কনফিগারেশন আমাদের অনেক চেঞ্জ করতে হতো, তার জন্য স্পিকারের দাম অনেক বেড়ে যেত। তো এই জিনিসটা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আজকের যেই জিনিসগুলো আমরা পাচ্ছি, এই ধরনের জিনিসগুলো পার্টিকুলারলি, এগুলো প্রায় সমস্ত ফ্রিকোয়েন্সিটাকে তারা দিয়ে ফেলে, মানে পারবেন শুদ্ধ সব কিছুই এক্সপেন্স করবেন এর মধ্যে। এইটা আমার কাছে খুব অ্যামেজিং লাগে। এবং যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো হয়েছে, এগুলো আমাদের খুব বড়, আমরা মনে করি না যে এটা খুব বিরাট বড় স্পেস টেকনোলজির মতন কিছু, একটা কিছু, তা নয়। হয়তো জানি না স্পেস আমাদের টেকনোলজি আমাদের কতটা কাজে লাগে, কতটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ইন্টারনেট তো মোস্টলি ফাইবার অপটিক্স দিয়ে চলে, আর স্পেস টেকনোলজির মধ্যে আমাদের কিছু স্যাটেলাইটস আছে যেগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করি, কমিউনিকেশন স্যাটেলাইট, সেগুলোর অন্য জিনিস। কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে যে টেকনোলজিগুলো কাজে লাগে, এক্সট্রাঅর্ডিনারি, মানে মানুষের রিচের মধ্যে চলে এসেছে, তার মধ্যে এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি টেকনোলজি বলে আমার মনে হয়। যেটা দেখতে পাচ্ছি, এটা ডিজাইন, এটা অ্যাকচুয়ালি কিন্তু দিল্লির কোম্পানি। তারা কি করেছে, কোনোভাবে চাইনিজ কোম্পানির সঙ্গে, এখন করা যায় এই সব জিনিসগুলো, কোনো চাইনিজ কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করেছে, এবং সেই চাইনিজ কোম্পানি তাদের জন্য এই জিনিসটা, প্রোডাক্টটা তৈরি করছে। তৈরি করে ইন্ডিয়াতে, দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান করে লিখেছে, আসলে এটা কিন্তু ইন্ডিয়ান নয়। আমি এখানেই তার মানে স্টেটমেন্টও দেওয়া রয়েছে, এরকম ব্যাপার নয়। কিন্তু এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু দিল্লিতে কোথাও রেজিস্টার্ড, নিয়ার বাই দিল্লি, হরিয়ানা টারিয়ানাও চলবে।
তো যাই হোক, তারা স্পেসিফাই করে কত কিছু আওয়াজ, ক্লিয়ার আওয়াজ, মানে এই যে মিড সেকশনে যে বললাম, মিড সেকশনের আওয়াজ এ থেকে শুরু করে হাই ফ্রিকোয়েন্সির আওয়াজগুলো, সেগুলো খুব ভালো পরিষ্কার হবে ক্লিয়ার আওয়াজ থাকলে পরে, সেটা সহজ কথায় বলে দেওয়া এখানে। তারপরে হাই বাস, মানে এই যে আমার লো ফ্রিকোয়েন্সি যেগুলো ছিল, যেগুলো নাদ যেগুলোকে বলছিলাম, সেগুলো অনেক বেশি মানে পরিস্ফুট হবে, এই ধরনের মানে ফিচার্সগুলো তারা এখানে লিস্টিং করেছে এদিকে। আবার তারা কীরকমভাবে টিউনিং করেছে জিনিসটাকে, সেটা সবাই করে, এটা মার্কেটিং ফেনোমেনা, এগুলো কিছু বিশেষ ব্যাপার নয়, সবাই করে। তো যা হোক, সেসব জিনিসগুলো তারা লিখেছে এখানে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি যেটা প্রথমে দেখতে পেয়েছি এটাতে, সেটা হলো তার কাগজের প্যাকেজিংটা খুব সুন্দর, কালার সিলেকশনটা খুব ভালো করেছে তারা, সুদিং কালার, এবং খুব নিট অ্যান্ড ক্লিন প্যাকেজিং, কাগজের প্যাকেজিং। পেছন দিকে আসলে পরে এইখানে দেখতে পাবেন যে জিনিসটা মানে চোখে পড়ে, সেটা হচ্ছে একটা ওয়ারেন্টি তারা দিচ্ছে 180 দিনের, মানে মোটামুটি 3 মাসের একটা ওয়ারেন্টি তারা, 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, 30 দিনে 1 মাস, তো 6 মাসের একটা ওয়ারেন্টি তারা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে অরিজিন কোথাকার চায়না, এই সূত্রেই আমি বলছিলাম যে এটা ভারতীয় কোম্পানি হলে পরেও এরা চাইনিজ কোলাবোরেশনে এই জিনিসটাকে আনছে। এই ছোটো ম্যানুফ্যাকচারিং করে চায়নাতে অত্যন্ত ভালো হয় এবং খুব সস্তায় পাওয়া যায়। তাই এবার এই স্পিকারের এই যে একটা মিনিমাম স্পেসিফিকেশন এই হেডফোনের একটা তারা দিয়েছে পেছন দিকে, দুটো হচ্ছে এক ড্রাইভার মিলিমিটার, মানে আগে যেগুলো আমরা 6.5 ইঞ্চির ড্রাইভার, 7 ইঞ্চির ড্রাইভার, 4.5 ইঞ্চির ড্রাইভার এই সমস্ত চিন্তা করতাম, ডায়ামিটারের এগুলো সমস্ত এই ডায়ামিটারের কথা বলছি, সেই ডায়ামিটার না হয়ে এখানে এখন 10 মিলিমিটারের ডায়ামিটার হয়ে গেছে। আর এবং সেটা একটা ফিনফিনে পাতলা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটাই কানেক্টেড থাকে একটা ছোট্ট ম্যাগনেটের সঙ্গে, আর একটা কয়েল দেওয়া থাকে, সেই কয়েল দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে তার মধ্যে ম্যাগনেটিক একটা ইন্ডাকশন হয়। সেই ম্যাগনেটিক ইন্ডাকশনটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, তাই জন্য টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করে। এই টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করার জন্যই আমাদের কি হয়, এই সাউন্ডটা ওখানে প্রডিউস হয়। এই টেকনোলজি সেটাকে তারা এমন একটা শার্প জায়গায়, এমন একটা সোবার জায়গায় নিয়ে যেতে বলেছে। এগুলো খুব ভালো হেডফোন, বাই দ্য ওয়ে। অত্যন্ত কম দামে এই জিনিসগুলো পাওয়া যায়। আমি এগুলো তো আগে বিশ্বাস করতাম না, এই জন্য আমি ভালো কোয়ালিটির হেডফোন আমরা আগে ব্যবহার করতাম, আমি তো করতামই, পার্টিকুলারলি গুড ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করতাম, যেগুলো সোনি আসে, পানাসনিক আসে, আর ফিলিপস তো সেরকমভাবে হেডফোনের দিকে খুব একটা ছিল না, পরের দিকে এসছে। যা হোক, এছাড়াও অনেক বাইরের ব্র্যান্ড আছে, বাং অ্যান্ড ওলাফসন আছে, হাইলি প্রিমিয়াম হেডফোন। যাই হোক, ছেড়ে দিন ওগুলোর কথা। এই হেডফোনটার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা দেখুন, হিউম্যান অডিবল যে রেঞ্জ, যেটা 20 হার্টস থেকে শুরু করে, এগুলো ক্লাস 10-এর সায়েন্সের মধ্যে এগুলো পড়ানো হয়, 20 হার্টস থেকে শুরু করে ওই 20 কিলো হার্টস পর্যন্ত যেটা মানুষ শুনতে পারে, সেটা প্রায় পুরোটাই কিন্তু কভার করে। বরং এই ফ্রিকোয়েন্সিটা তার থেকেও নিচে যায়, মানে এই যে লো ফ্রিকোয়েন্সিটা, এটা 20-র জায়গায় 18-ও পাওয়া যেতে পারে, কখনো 16-ও পাওয়া যেতে পারে, ইট ডিপেন্ডস অন যে কোনটা কীরকমভাবে ম্যানুফ্যাকচারিং হয়। এই জায়গাটায় একটু ডিফারেন্স থাকে প্রিমিয়াম কোয়ালিটিগুলোর হেডফোনগুলোর থেকে, কারণ প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন যদি 18 কিলো হার্ট, 20-র জায়গায় 18 হার্টস বলে দেয়, তাহলে পরে ওই 18 হার্টস থেকে শুরু হবে, তার নিচে মানে খুব ন্যারোলি যাবে, হয়তো গেলেও খুব ন্যারোলি যাবে। কিন্তু এগুলো তা হয় না, এগুলো কখনো একটুখানি লোয়ার দিকে চলেও যায় বেশি। আবার এটা এই যে হাই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে পাচ্ছি, সেটার কাছাকাছি অবধিও চলে যায়। এইটা কিন্তু 20 কিলো হার্টসের প্রডিউস করা খুব ডিফিকাল্ট। আমি এটা ব্যবহার করলে পরে বুঝতে পারবো যে কীরকম ধরনের হবে। যা হোক, এই হচ্ছে প্রোডাক্ট, এবং এটা ইটস এ চ্যালেঞ্জ টু জাপানিজ অ্যান্ড কোরিয়ান ম্যানুফ্যাকচারার, কারণ এদের একটা বিপদে পড়ে আমাকে একবার হেডফোন কিনতে হয়েছিল, ইন-ইয়ার হেডফোন, এবং তখন আমার কাছে অর্থনৈতিক মানে কী বলবো, হেডফোন কেনার জন্য পরে পকেটে টাকা ছিল না আর কি, তাই ভালো হেডফোন কিনতে পারিনি।
এরকমই এদেরই কোম্পানির একটা ছোটো হেডফোন কিনেছিলাম, কত 150 টাকা না 200 টাকা এরকম কিছু, মনে নেই এক্স্যাক্টলি, ওরকম ধরনেরই। হ্যাঁ, বললাম পয়সাটা নষ্ট হলো, যাই হোক একটা ভালো জিনিস পেলাম না। অথচ কানে দিয়ে দেখলাম এবং কথা বলে দেখলাম তারা কিন্তু খুব সুন্দরভাবে, মানে বড় হেডফোনটা যেরকমভাবে কাজ করে সেরকমভাবেই কাজ করছে। আর এটা ইন্ডিয়ার যে আমাদের হেডফোন মার্কেট বা ইলেকট্রনিক্স মার্কেটের মধ্যে একটা বিরাট জায়গা করে নিয়েছে। প্রচুর লোকে কিন্তু এই ধরনের হেডফোন কেনে। আমি এটাকে কিনেছি, এটার এমআরপি রয়েছে 449 টাকার। আমি কিনেছি এটাকে 350 টাকার কাছাকাছি, 325 কি 26 টাকা এরকম কিছু, এক্স্যাক্ট আমার অ্যামাউন্টটা মনে নেই। একসঙ্গে আনিয়েছি, তার মধ্যে এটাও চলে এসছে। তো এটা মানে একটা আমার মনে হয় যে যারা লিসেনার ছিল, যারা গান শুনতে ভালোবাসে এবং যেখানে সেখানে একটু একান্ত বসে গান শুনতে চায়, তাদের জন্য এটা রেভলিউশনারি টেকনোলজি একেবারে। অথচ দেখুন এটা খুব কত কম দামের মধ্যে এটা অ্যাভেলেবেল, 350 টাকার মতন। কেন ইট ডাজন্ট মেক এ সেন্স। যা হোক, অ্যাচিভমেন্টটাই মানুষের একটা বড় জিনিস। তো সেই অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে। তো এটাকে কি করে খুলি, হাতের নখ টুক তো নেই আর কিছু। এটা স্টিয়ার ইন ওপেন ইট আপ, এটা ছিঁড়ে টিড়ে বার করা যাক, যেমন করি হোক। কিছু লোক এই কাজটা খুব ভালো করতে পারে, তারা একবারেই তুলে ফেলে এই স্টিকারগুলোকে। আমি ততটা সক্ষম নই আর কি এই কাজটা করতে। পার্টলি উঠলো। হ্যাঁ, করে ফেলেছি। কি পাওয়া যাচ্ছে ভেতরে? প্রথমে এই সিলিকন প্যাকেজিংগুলো, যেগুলো কানের মধ্যে থেকে একটা অন্তরাল তৈরি করে, নয়েজ রিডিউস করে আর কি, আশেপাশের যে নয়েজটা সেটাকে একটু সাপ্রেস করে দেয়। এগুলো খুব ভালো আইডিয়া, খুব ইনোভেটিভ জিনিস প্রোডাক্ট হিসেবে। দ্বিতীয়ত এই একটা, এর মধ্যে হেডফোন রয়েছে, সিম্পল প্যাকেজিং, আর একটা সম্ভবত ম্যানুয়াল রয়েছে। ব্যাস এই ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড যাই বলি আমি, ম্যানুয়াল নয় এটা, কোনো কোয়ারি আছে, কাস্টমার কেয়ারের নাম্বার টাম্বার দেওয়া রয়েছে। ইটস নাইস। হ্যাঁ, এবার এটাকে ওপেন করা যাক। এটাকে ঘুরিয়ে এই হলো হেডফোন। ভেরি সিম্পল, গ্রেইন কালার, গ্রে কালারের একটা হেডফোন। এখন এর ব্যাপার হলো কি, এগুলোকে রিপ্লেস করা যায়। এগুলো সম্ভবত মিডটা দেওয়া রয়েছে, এর মধ্যে একটা ছোটো সাইজের দেওয়া রয়েছে, এটা মিড মাঝামাঝি সাইজ যেটা সেটা দেওয়া রয়েছে, আর তার উপরে একটা বড় সাইজ দেওয়া রয়েছে। তো দুটো কানের যে স্ট্রাকচার সেটা তো এক্স্যাক্টলি এক হয় না। তার ফলে কী করা হয়, যে যেইখানে যে ক্যাভিটিটা সেটা যদি ঠিক মতো না বসে, কানের যে কি বলবো, যেটা নালা যেখান দিয়ে শব্দ প্রবাহ হয়, সেটা যদি ঠিকঠাক এটাকে না সিল করতে পারে, তখন আমরা এটা যেটাতে সিল হচ্ছে না সেটাকে আমরা বসিয়ে নিই। এইটাই একটা টেকনোলজি, মানে আইডিয়া, যাতে ক্যাভিটিটা ঠিক মতন সিল হয়। ক্যাভিটি ঠিক মতন সিল হয়ে গেলে পরে কী হয়, ওর যে
নয়েজ রিডিউস করার যে আইডিয়াটা সেটা ফুলফিল হয়ে যায়, নয়েজ রিডিউস করে। এই হলো গল্প। খুলে দেখা যাক। তারের কোয়ালিটিটাও ভালোই, মানে 350 টাকার জিনিস হিসেবে সত্যিই ভালো কোয়ালিটির তার। আর একটু সফট হতে পারতো, কিন্তু ভালো কোয়ালিটির। শব্দের ব্যাপারে আমি কিছু বলবো না, সাধারণত এগুলো একই রকমের আওয়াজ করে, বিশেষ কিছু শব্দ টব্দ নিয়ে কিছু বলার মতন নেই এখানে। লেন্থ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা খুব না, কোনো রকম ম্যাগনেটিক ইয়ে নেই, অনেকগুলো চুম্বক দেওয়া থাকাতে কী হয় এগুলো আটকে যায় টক করে, এটা হচ্ছে না, সেটা তো নেই। কিন্তু এটা মেটাল, একটু মেটাল রয়েছে, খানিকটা প্লাস্টিক আছে মনে হচ্ছে। এই দিকটা তো প্লাস্টিক, এটা মেটালের, এই দিকটা মেটালের। যা হোক, 350 টাকা এটাও কি মানে একটা মেটাল দিয়ে তৈরি করে দিয়েছে, যা নয়, খারাপ নয়। তো এই হলো আমাদের হেডফোন, আজকের যে টেকনোলজিক্যাল আপডেট। আহামরি আড্ডায়, আমি আড্ডাই বলবো এটাকে, অথবা কিছু একটা নতুন নাম দিয়েছিলাম বোধহয়, টুকিটাকি করে। তো এই আহামরি টুকিটাকি মানে ছোটোখাটো জিনিস আমাদের আশেপাশে যা থাকে, কিছু পরিবর্তন হয়, কিছু বেটার হয়, কিছু ভালো হয়, কিছু মন্দ হয়ে যায়, সেসব ঘটনাগুলোকে নিয়ে আর কি আহামরি টুকিটাকি সাধারণ মানুষের জীবনে যেগুলো অনেক দেখতে তো এমনিতে কিছু নয়, তবে একটা পথ চলতি মানুষের হয়তো অফিস থেকে একটা হঠাৎ কল এসে গেল এবং সেই কলটা তুলতে তাকে হবে, আর বাইরে খুব চিৎকার চেঁচামেচি আওয়াজ টাওয়াজ হচ্ছে, সেখানে মানুষটা সেই কল তুললে পরে সাধারণভাবে শুনতে পারবে না অর্ধেক কথা, অথচ এই জিনিসটা তার চাকরিকে বাঁচাতে পারে, কারণ সে সকলটাকে শুনতে পারবে। এটাও সত্যি কথা, মানে এটাকে কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। বহু মানুষই এই ধরনের হেডফোন ব্যবহার করে তাদের নিজেদের জীবিকা অর্জন করছে, চলছে। হাজারো কথা হচ্ছে ওভার টেলিফোন, আর এখন টেলিফোনের থ্রুতে তো অনেক কিছুই হয়, তো সেটা একটা বড় ব্যাপার। যা হোক, আধা ঘন্টা ধরে প্রায় অনেকক্ষণ ধরে 20-25 মিনিট হয়ে গেছে, 27 মিনিট এক্স্যাক্টলি। তো অনেকক্ষণ ধরেই অনেক কথা বললাম। তো এই হলো আজকের আহামরি টুকিটাকি। ছোটোখাটো হেডফোন কিনুন, আর খুব এখন বড় স্পিকার, আমি তাদেরকে কোনোভাবেই ছোট করছি না, তারা অনেক টেকনোলজি তারা ব্যবহার করেছে, এবং বড় রুমের মধ্যে আওয়াজ শোনার জন্য বড় স্পিকার খুবই উপাদেয় জিনিস, আমার খুব পছন্দের জিনিস এখনও। কিন্তু চলতে ফিরতে যদি কিছু ব্যবহার করার মতন ছোট জিনিস থেকে থাকে, যেগুলো এইটা মানে কদিন চললো না চললো গায়ে লাগার কোনো ব্যাপার নেই, ভালো আছে মন্দ আছে কিছু গায়ে লাগার ব্যাপার নেই, যে মুহূর্তে মন্দ হবে এটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন নিয়ে আসতে পারবেন। এরা খুব ইউজফুল টেকনোলজি ফর এভরিবডি, এরকমই মনে হয়। যা হোক, তো এই হলো আমাদের প্রতিবেদন। ধন্যবাদ এই গল্পগুলো শোনার জন্য। আমার গল্প, আমার মনে হয় আপনাদেরও মধ্যেও যারা শুনছেন এটা, তাদের মধ্যেও এটা অনেকেরই গল্প। ধন্যবাদ, আবার দেখা হবে। 30টি মাস, একেবারে 29 মিনিট চলছে, মানে 30টি মিনিট নষ্ট করলাম আপনার জীবন থেকে। দুঃখ পাবেন না, মাঝে মধ্যে এরকম ধরনের গল্প শোনা ভালো, মন ভালো থাকে। ছোটোখাটো জিনিসও অনেক মূল্য রাখে আমাদের জীবনে। আসি, আহামরি বাংলা দেখতে থাকুন, আর কীরকম মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার তরফ থেকে আমি একটু চেষ্টা করব যাতে আরেকটু ভিডিও করতে পারি। 20 মিনিটকে ওভারকাম করতে পারলে পরে নিশ্চয়ই করতে পারবো অনেক ভিডিও, এরকমই আশা করি। আবারও ধন্যবাদ বলি, আজ এলাম।